আজকের ক্লাসে সবাইকে স্বাগতম, বা আজকের লাইভে সবাইকে স্বাগতম। যারা ক্লাসে উপস্থিত আছো একটু কুশল বিনিময় করি। কেমন আছো সবাই? যারা যারা ক্লাসে আছো, যদি পরিচিত হও কিংবা পরিচিত না হও, যেটাই হোক না কেন, যদি পরিচয় হওয়ার ইচ্ছা থাকে কথাবার্তা বলতে পারি। হ্যাঁ, তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট মানে ফলোয়ারই কিন্তু দেখা যায় যে পরিচিতই আর কি। ফরহাদ রেজা, ওয়ালাইকুম আসসালাম। কোন কলেজ থেকে বলছো একটু কলেজের নামটা মেনশন করো, এবং তোমার সহপাঠী বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করতে পারো। ওয়ালাইকুম আসসালাম ফরহাদ রেজা, আজকে ভালো আছো? আজকে আমার আলোচনার বিষয়বস্তু অ্যাডমিশন ফিজিক্স। কি বললাম? অ্যাডমিশন ফিজিক্স। অচিরেই আগস্ট মাস থেকে, সামনে আগস্ট মাস পুরো চলে আসলো, আগস্ট মাস থেকে কিন্তু অ্যাডমিশন ফিজিক্সের ব্র্যান্ড নিউ কোর্স চালু হচ্ছে। অ্যাডমিশন ফিজিক্স নামটা দেখেই বুঝতে পারতো, শুধু সেখানে ফিজিক্স থাকবে, যেহেতু আমার পেজটাই মূলত ফিজিক্সের। ওকে, অ্যাডমিশন ফিজিক্সের কোর্স চালু হবে। এটা ইঞ্জিনিয়ারিং বলো, হ্যাঁ, তোমার ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ইউনিভার্সিটি, যেটাই বলো না কেন, বিজ্ঞান ও প্রযুক্তি যাই বলো না কেন, সবকিছুর জন্যই অ্যাডমিশন ফিজিক্সের কোর্সটা কিন্তু থাকবে। এই কোর্সের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা ফিজিক্সে ফাইট করতে পারবে, এবং আশা করা যায় সবকিছু অ্যান্সার করতে পারবে। বুয়েট হোক যাই হোক না কেন, হঠাৎ ফিজিক্স তো ফিজিক্সই। যেটা বুয়েট ইউনিভার্সিটি বা মেডিকেলের সাথে কোনো কিছু ভ্যারি করে না, ফিজিক্সের গতিতে চলবে কিন্তু। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো একটু মেনশন করো, যারা ক্লাসে আছো ফ্রেন্ডদেরকে মেনশন করো। আজকে কিছু ভালো ম্যাথ করাবো আমি, কিছু ভালো ফিজিক্সের ম্যাথ করাবো। এখানে একটা পিডিএফ পেজ নিয়েছি আমি। হ্যাঁ, সময় স্বল্পতার জন্য পুরো পেজটাই নিয়ে নিয়েছি। প্রতিটা পেজে একটা একটা করে ফ্রন্ট একটু ছোট হয়েছে হয়তো বা। ঠিক আছে। এই তো এখানে কয়েকটা ম্যাথ নিয়েছি। এর আগে কি ক্লাসে এখানকার কিছু ম্যাথ করানো হয়েছে। আপনার অনার্সের স্টুডেন্ট, নিউ গভর্নমেন্ট ডিগ্রি থেকে। হ্যাঁ, অনার্সের স্টুডেন্ট, ও ভালো কথা। অনার্সের স্টুডেন্ট, ভালো কথা। অনার্সের নিউ গভর্নমেন্ট থেকে। ওকে, তোমাদের আসলে গ্রুপগুলোতে একটু প্রবলেম হয়েছে, আমি পেজে লাইভ করতে পারছি, গ্রুপগুলোতে একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে, সেই গ্রুপগুলোতে তোমাদের ক্লাস ইউটিউব থেকে লোড দেওয়া হবে, সমস্যা নেই। ইউটিউবের লিঙ্ক যেহেতু দেওয়া আছে, লোড দেওয়া হবে। গ্রুপে একটু লাইভে একটু সমস্যা হয়েছে, পেজে লাইভে আমি থাকতে পারতেছি, গ্রুপে একটু প্রবলেম হয়েছে। আসলে ফেসবুকে মাঝে মাঝে অনেক ধরনের প্রবলেম হয়, প্রাইভেট গ্রুপগুলো যে আমরা পড়াই, নানান ধরনের বিষয় থাকে আর কি। তো ব্যাকআপ গ্রুপ একটা আছে, অচিরে সেই সমস্যার সমাধান করা হবে। ওকে, ঠিক আছে। তো কিছু ম্যাথ দেখি আমরা, অনার্স দ্বিতীয় মানে সরি এইচএসসি পদার্থ বিজ্ঞান আর কি, কিছু ম্যাথ দেখি আমরা যেগুলো অ্যাডমিশনে প্রচুর কাজে দেয় আর কি। আর আমি যেটা, যারা আমার ক্লাসগুলো দেখে তারা ভালো করে জানে, হ্যাঁ, যে ম্যাথগুলো আসলে একটু নর্মাল, যে কি বলবো, যে একদম একটু নর্মাল নিয়মের বাইরে একটু কিছু ম্যাথ, কিন্তু নর্মাল নিয়মের বাইরে একটু ম্যাথগুলো কিন্তু। হ্যাঁ, একটু দেখছি, ক্রপ করে নিলে একটু বড় হবে হয়তো বা। হ্যাঁ, হুম, ঠিক আছে। আমরা কিছু ম্যাথ দেখি। আমি এইগুলো করিয়েছি। আহ এই কয়েকটা ম্যাথ একটু দেখবো, যেগুলো দেখবো সেগুলো দেখতেছি আমি। আহ, এই কয়েকটা ম্যাথ একটু আমি দেখতে চাচ্ছি, এর আগের গুলো করানো হয়েছে। এটা দেখবো আজকে। এই ম্যাথগুলো আমরা একটু দেখতে চাই। ওকে, তো দেখে কি আছে এখানে। প্রথমে বলা আছে প্যারাচৌম্বক পদার্থ, মানে এখানে
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব মিক্স আছে আর কি, যদি উপরে লেখা ছিল মনে হয় সেকেন্ড ইয়ার, যাই হোক সেকেন্ড পেপার। তো ফার্স্ট পেপার সেকেন্ড ইয়ার কিন্তু সেকেন্ড পেপার কিন্তু মিক্স আছে, যেহেতু অ্যাডমিশনের ম্যাথ আর কি। তারপর অ্যাডমিশনে যখন আমরা কোর্সে যখন পড়াবো, শুরু হচ্ছে কিন্তু থেকে আগস্ট থেকে, আগস্টের ডেটটা মানে আসলে 25-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা শেষ না হলে তো আসলে কোর্সটা শুরু করতে পারছি না। তো আগস্ট থেকে শুরু হবে কিন্তু অ্যাডমিশন ফিজিক্সের কোর্স আর কি। সে সম্বন্ধে বিস্তারিত পোস্ট এটা সেটা সবকিছুই দু একদিনের মধ্যেই প্রকাশ করা হবে। হ্যাঁ, অ্যাডমিশন ফিজিক্স খুব ভালো একটা কোর্স চালু হচ্ছে এবং অনেক স্বল্প মূল্যেই সেটা হবে। ওকে, তো এখানে দেখি প্যারাচৌম্বক পদার্থের উষ্ণতা 10% বাড়ানো হলে চৌম্বক প্রবণতার শতকরা পরিবর্তন কত হবে। কিছু বিষয় থাকে খুবই সিম্পল, একদম সাধারণ বেসিকের, কিন্তু যে কথাগুলো দেখবা যে বই পুস্তকে হয়তো কোনো জায়গায় আছে, তোমাদের চোখ এড়িয়ে যায়। তো সেখান থেকে হতে পারে একটা এমসিকিউ, হতে পারে একটা হ্যাঁ তোমার লিখিত প্রশ্ন, যে যেখানে হোক না, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কি আসে লিখিত প্রশ্নের মার্ক কিন্তু ফিজিক্সে যেটা থাকে 2.5ও থাকে, 2 মার্কও থাকে, হ্যাঁ 1.5 মার্কের ম্যাথ থাকতে পারে। তো এই বিষয়গুলো যেমন এই প্যারাচৌম্বক পদার্থের কি আছে, উষ্ণতার সাথে চৌম্বক প্রবণতা, হ্যাঁ চৌম্বক প্রবণতা বা গ্রাহিতা যেটাই বলে না কেন, কাপ্পা, হ্যাঁ চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা যেটাই বলে না কেন, এটার পার্থক্য বা সম্পর্ক অবশ্যই আছে। তাহলে কি আছে সেটা, চৌম্বক গ্রাহিতা কাপ্পা প্রপোর্শনাল টু 1/t। তাহলে তাপমাত্রার সাথে চৌম্বক প্রবণতার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি ব্যস্ত অনুপাতিক। তাপমাত্রা যত বাড়বে প্যারাচৌম্বক পদার্থের কি তত প্রবণতা কমবে কিন্তু। ওকে, ঠিক আছে, আমরা আসলে লাইভে জানিয়ে আসতে পারি নাই, অনেক দেরি হয়ে মানে এই হয়ে গেছে আর কি, জানানো হয়নি, আসলে হঠাৎ করেই আসা হয়েছে। বারবারই বলি যে একটা রুটিন দেবো লাইভ, আসলে হয় না আসলে। একদিন আগে জানানোর ইচ্ছা থাকলেও নানান ধরনের ব্যস্ততার জন্য হয়ে ওঠে না, কারণ যেহেতু বেকার তো না, বসে তো থাকি না তাই না, একটা কর্ম করি, বিসিএস দিয়ে সরকারি কলেজে আছি, হ্যাঁ অনার্সের ক্লাস ইন্টারের ক্লাস সবই নিতে হয়। তো তারপরে আজকে ধরো বললাম যে লাইভ নিবো, হঠাৎ করে নেওয়া হয় না, বিভিন্ন কারণে আর কি, পারিবারিক বিষয় থাকে। তারপরেও চেষ্টা করি যে সবাইকে নির্দেশনা দেওয়ার জন্য, কারণ ক্লাসগুলো তো পরে দেখতে পারে। ওকে, তবে যারা ক্লাসে আছো আমার কিন্তু খুবই একটু হলেও খারাপ লাগতেছে যে ক্লাস দেখছে অনেকেই কিন্তু আসলে কমেন্টস লাইক ফলো কমেন্টস করতেছে না। একটু পরিচয় হই আমরা, হ্যাঁ কে কে দেখতেছো, কে কে কলেজে আছে, একটু মেনশন করো ফ্রেন্ডদেরকে, একটু শেয়ার করলে আরো ভালো লাগবে। দেখো তাহলে কি বললাম, প্যারাচৌম্বক পদার্থের উষ্ণতা যদি 10% বাড়ানো যায় তাহলে প্রবণতা কত পরিবর্তন হবে। তাহলে যেহেতু ব্যস্তনিক সম্পর্ক, তাপমাত্রা T1 ধরলাম আমি টি, আর T2 কত হবে, হ্যাঁ টি প্লাস টি এর কত 10%। ওকে, এটা হলো। এখন T2 কত হচ্ছে, টি প্লাস 10t ডিভিশন 100, তাহলে কত হয়? হুম, লসাগু করে নিচে তো 100 থাকে, উপরে 110টি, এই তো T2। তাহলে কে টু কে সরি K1 দিই, আচ্ছা K2 K1 ইকুয়াল টু T1 T2, K2 K1 T1 তো T, তাহলে K2 K1 টি তে ক্রস হয়ে যাবে তাই না, তো বুঝতেই পারতেছো। ওকে, ভাগ হলে উল্টে যাবে, টিটি ক্রস হয়ে যাবে। ওকে, তাহলে কি থাকবে, হ্যাঁ 100 এরকম থাকতেছে। তাহলে K2 কত আসতেছে ফাইনালি যদি তুমি চিন্তা করো, শতকরা যদি করতে চাও, শতকরা যদি হিসাব করতে চাও কি করতে হয়, হুম তাহলে আগে পরিবর্তনটা বের করতে হবে, ডেল কে, হ্যাঁ ডেল কে কি হচ্ছে, এই যে K1 K2 এই দুটাকে বিয়োগ করো, হ্যাঁ বিয়োগ করো। তারপরে সেই যদি শতকরা যদি ডাইরেক্ট বের করতে পারো সেটা তো আরো ভালো। কিরকম, ওই যে ঐকিক নিয়মের মতো, হ্যাঁ এত থেকে পরিবর্তন হয়েছে এত, একে কত 100তে কত, কিংবা বিয়োগ করে 100 দিয়ে ভাগ দিলে কিন্তু হয়ে যাচ্ছে। যাই হোক, হুম তারপর পার্সেন্টেজ বসাতে হয়। এই যে এইগুলো মানে কি বল কনসেপ্ট গুলো আর কি, চৌম্বক প্রবণতার সাথে তাপমাত্রার যে কনসেপ্ট, তুমি দেখবা যে বই পুস্তকে কিন্তু এরকম ম্যাথ খুব কমই আছে, বা নাই বললেই চলে। ওকে, নাই বললেই চলে। তাহলে একটা আইডিয়াই কিন্তু তোমাকে একটা থিওরিটিক্যাল এর মধ্যে আর কি, থিওরিটিক্যাল বিষয়ের মধ্যে এই ধরনের কথা অনেক আসছে। যেমন প্যারাচৌম্বক, ফেরোচৌম্বক, ডায়াচৌম্বক পদার্থের যে সাথে যে
একটা পার্থক্য আছে, একটা প্রশ্ন আর কি এইচএসসি লেভেলে, হ্যাঁ। সেই পার্থক্যের মধ্যে কিন্তু সুন্দর করে তাপমাত্রার সাথে অনেক কথা বলা আছে। তো তাপমাত্রার সাথে কথা বলা আছে যে ব্যস্ত অনুপাতিক না সমানুপাতিক, এটা জেনে কিন্তু একটা এমসিকিউ হতে পারে, হ্যাঁ। জেনে কিন্তু একটা এমসিকিউ হতে পারে। ওকে, একটু মেনশন করলাম সবাইকে, দেখি কাদের কাদের। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন বলি, এটা সম্ভবত বুয়েটে এসেছিল একবার, সালটা এখানে লেখা নেই। পানিতে কানায় কানায় পূর্ণ একটি 2.5 মিটার গভীর দূরে একটি আলোক বাল্ব রাখা আছে, মানে পানির নিচে কোনো গভীর একটা বাল্ব রাখা আছে। এই ধরনের ম্যাথ বুয়েটে অনেক আগে থেকে আসতে দেখা যায়, এখনো মাঝে মাঝে আসে, হ্যাঁ। পানির নিচে, পানির উপরে, হ্যাঁ, পানির উপরের যে একটা মানে ধরো একটা ট্যাঙ্কির মধ্যে পানি আছে, কাচের ট্যাঙ্কি, হ্যাঁ, সেটা উপরের তলটা উত্তল কিংবা অবতল, হ্যাঁ, বস্তু নিচে আছে, উপরে দর কেমন, প্রতিবিম্ব কেমন হবে, এই ধরনের অনেক প্রবলেম কিন্তু অপটিক্স মানে জ্যামিতিক আলোক বিজ্ঞানে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায় আর কি, সেকেন্ড পেপারে। ওকে, এগুলো খুব মানে ফিজিক্স আমরা যেহেতু পড়াই এবং ফিজিক্স পড়ে আসছি, হ্যাঁ, আমরা তো আর, আমি তো আর ইঞ্জিনিয়ারিং পড়ে ফিজিক্স পড়াইতে আসি নাই, তাই না? আমি তো আর মানে কি বলবো যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করে কিংবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে তো ফিজিক্স পড়াইতে, আমি ফিজিক্স করে ফিজিক্স পড়াইতে আসছে। তো আমাদের যারা ফিজিক্স আমরা পড়ি, আমাদের ডেপটা কিন্তু ওই ইঞ্জিনিয়ারদের মতো না রে বাবা, ঠিক আছে? ওই কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারদের মতো না, ওকে। আমাদের ফিজিক্সের যে কোথা থেকে কি আসতে পারে সেভাবে ধারণা আছে কিন্তু। আর যারা এই ধরনের এই যে পড়তেছো হচ্ছে এমবিবিএস ডিগ্রি নিয়ে, তুমি চিকিৎসা করতেছো গরু, হ্যাঁ, বিষয়টা এমন হয়ে গেছে না যে তুমি পড়তেছো মেডিকেল সায়েন্স এমবিবিএস, হ্যাঁ, মেডিকেল নিয়ে মানে হিউম্যান বডির জন্য পড়তেছো তুমি, আর তুমি পরবর্তীতে যে কি করতেছো, গরু ছাগলের চিকিৎসা করতেছো। এতটুকু তো নিচে নামা যায় না, তাই না? হুম। এখন একটু পরের প্রশ্নটা আমি দেখি, হ্যাঁ। সুতরাং ফিজিক্স যেহেতু পড়েছি এবং পড়াচ্ছি, তো এই বিষয়ে মোটামুটি ধারণা আছে যে কি কি আসতে পারে, কিভাবে আসতে পারে, হ্যাঁ। এটা বোঝাই যায় যে একটা তাপমাত্রা কি কি আসার পসিবিলিটি আছে। তো কানায় কানায় পূর্ণ একটি এত মিটার দূরে একটা আলোর বাল্ব রাখা আছে, ঠিক আছে, আমি একটু অঙ্কন করি রে বাবা। গভীর, এবং বলা আছে সুইমিং পুলের তলায় পাশের দেওয়াল থেকে, মানে এই যে গভীরে আসলো এখান থেকে, হ্যাঁ, এত, তো আবার 2.5, পাশের দেওয়াল থেকে 2.5 মিটার ধরে ধার নিয়ে আর কি পানি কত কোণে আলোক রশ্মি বের হবে, যাই হোক, এখান থেকে আবার 2.5 মিটার, হ্যাঁ। মানে অঙ্কের যদি লজিক, অঙ্কের যদি তোমার কি বলো আর কি, যে বিষয়টা গুলো না বোঝো যে কি বলতেছে, পানির কানায় কানায়, পানিতে কানায় কানায় পূর্ণ এত মিটার গভীর একটি আলোক বাল্ব রাখা আছে সুইমিং পুলের তলায়, পাশের দেওয়াল থেকে, তলায় পাশের দেওয়াল থেকে, নানান ধরনের কথা কিন্তু বলা আছে। কিন্তু অঙ্কটা পরে তোমাকে বুঝতে হবে যে এই ধরনের একটা চিত্র হবে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, হ্যাঁ, আপতন কোণ, হ্যাঁ, আয় আর কি। যাই হোক, কেন পানি কত কোণ করে পানি, হ্যাঁ, পানি থেকে কত কোণ করে আলোক রশ্মি বের হবে, পানি থেকে কত কোণ করে আলোক রশ্মি বের হবে, তার মানে এদিকে যাবে যে আর, বোঝা যাচ্ছে বিষয়টা? নিচে লাইট, এখানে লাইট আছে, হ্যাঁ। আর এখান থেকে ভিতরে কত কোণে বের হচ্ছে আলো, এই হচ্ছে আমার অঙ্কের বর্ণনা, সিম্পল বিষয়, যারা মোটামুটি একটু পড়াশোনা করে এটা দেখলেই বুঝতে পারবে, ওকে। ওকে, এখন এখান থেকে কি দেওয়া আছে, পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে মিউ ইকুয়াল টু 1.33। ওকে, যখন আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, কি বললাম, এটা একটা বিষয় বলে রাখি, যখন কনসেপ্টটা বলি, কেন এই প্রশ্ন দিয়েছিল, এই যে এইটার জন্য মিউ, মুছে লিখতেছি আমি, মিউ মিউ ইকুয়াল টু 1.33, এটা কার, ওয়াটারের, ডাব্লুর, আচ্ছা। যখন আলো, আমরা ন্যাচারাল ঘটনা পড়ি যে পানি উপর থেকে, আলো উপর থেকে পানির নিচে যাচ্ছে, এরকম একটা বিষয় আমরা বেশি বলি, পানির নিচ থেকে আলো আসতেছে, এটা কিন্তু একটা রিভার্স ঘটনা। তখন কি হয়, তখন কিন্তু আমরা বলি যে মিউ কিসের, ধরো পানির তখন প্রতিসংখ্যা, এটা হচ্ছে এয়ার, বাতাস, এটা ওয়াটার, তখন এই পাশে রাখতে হয় এ, এই পাশে রাখতে হয় ডাব্লু, তখন আমাকে বলি এটা 1.33। বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ, কি বললাম, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণ। এখন কি বলা আছে, এইখান থেকে আলো যাচ্ছে, লাইট যাচ্ছে, তাহলে
লাইট কোথায় আছে, উৎস কোথায়, পানিতে। তাহলে এখন বা তারপর আলো কোন দিকে যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে সেই মাধ্যমটা থাকবে এই সাইডে, আলো যাচ্ছে, তাহলে মিউ। আর যাচ্ছে কোথায়, যাচ্ছে এয়ারে, তার মানে এইটা বলা আছে, এটা ইউজ করতে হবে তোমাকে। হুম, সূত্র এইটাও, যখন তুমি মিউ ইউজ করবা তখন এ মিউ ডাব্লু হবে না, ডাব্লু মিউ এ হবে, ডাব্লু মিউ এ হবে কিন্তু। হ্যাঁ, আমি আগেই বলে রাখলাম। তুমি যে বলো স্যার মিউ ইকুয়াল টু সাইন আই সাইন আর, হ্যাঁ সরি সাইন আর, ঠিক আছে, সূত্র ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করতে যাই যে পানি থেকে লাইট যাচ্ছে নাকি বায়ু থেকে পানিতে লাইট আসতেছে, তখন কিন্তু এই মিউ এর মান চেঞ্জ হবে, এখানে একটা চেঞ্জ আছে, টুইস্ট আছে। এইটাতেই 90% ছেলেপেলে কিন্তু ভুল করেছিল। হ্যাঁ, 90% ছেলেপেলে কিন্তু ভুল করেছিল। ওকে, ওকে, দেখি আর কি অবস্থা হাইবে। হুম, একটু দেরি হয়ে গেছে হয়তো লাইভে আসতে, অনেকেই লাইনে নেই দেখা যাচ্ছে, যাই হোক আসবে, দেখবে পরে কাজে লাগবে বিষয়গুলো। ওকে, ঠিক আছে, বেশি কোন ক্যারি না করি এগুলো। ওকে, কয়েকটা ম্যাথ করিয়ে ছেড়ে দিই। তো ঠিক আছে, দেখা যাচ্ছে কি হচ্ছে এটা। ওকে, এখন এখান থেকে আমি কি বের করবো, দেখো তো এটা ট্যান যদি আমি, হ্যাঁ, একটা তো বের করতে আমার আর বের করতে হবে, কত কোণ আলোকরশ্মি বের হবে, প্রতিসরণ কোণ চেয়েছে। হ্যাঁ, ট্যান আই যদি বলি, লম্ব ভাগ ভূমি, হ্যাঁ লম্ব ভাগ ভূমি, লম্ব কোণটা, কোনটা, সূক্ষ্ম কোণের বিপরীত ভাগ এর লম্ব থাকে 2.5, ভূমি হচ্ছে 2.5, আর ট্যান আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, কত হবে এটা তোমরা সবাই জানো। ওকে, বের করে ফেললাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই যে টুইস্ট আমি যেটা বুঝালাম। হুম, কি বুঝলাম একটু দেখি। তার মানে এখন আমরা স্নেলের সূত্র ফেলবো, কি ফেলবো স্নেলের সূত্র। স্নেলের সূত্র অনুযায়ী মিউ ইকুয়াল টু সাইন আই সাইন আর, কিন্তু এখানে কি হবে রে বাবা, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, ওয়াটার থেকে এয়ারে যাচ্ছে, কিন্তু আমার দেওয়া আছে কি, হ্যাঁ দেওয়া আছে পানির প্রতিসরণ অঙ্ক। তো সবসময় প্রতিসরণ অঙ্ক যে দেওয়া থাকে এটা তো পানির, কিন্তু এটা কি বোঝাচ্ছে, পানির সাপেক্ষে এয়ারের। তখন আমি কি ওয়ান বসাবো, না, আমার 1.3 ব্যবহার করতে হবে তো, বায়োর যে এয়ারের যে ওয়ান, এটা তো দেওয়া নাই, বলা নাই। তাহলে এটা মানে হচ্ছে 1 ডিভিশন ডাব্লু, উল্টায় দিলাম আমি, হ্যাঁ, সাইন আই সাইন আর, আয়ের মান তো বের করছোই তুমি, 45 ডিগ্রি, ট্যান ইনভার্স দিয়ে অন 1.33 ইকুয়াল টু, কি পারবা তো এখন, আর আর গুণ করে আর এর মান বের করো। ওকে, আবার এরকম করো না যে সাইন সাইন কাটা, এটা কিন্তু করো না। এই অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে, পড়াতে গিয়ে অফলাইনে এই অভিজ্ঞতাও আছে। স্যার সাইন সাইন কাটবে না, ইন্টারের ছেলে পেলেই বলছিল একবার। ওকে, ঠিক আছে। এরপরে মজার একটা প্রশ্ন, খুবই মজার একটা প্রশ্ন, সরি, মজার একটা প্রশ্ন। আমি মনে করি যে অ্যাডমিশন ফিজিক্সে যে ম্যাথগুলো করাবো আসলেই কিছু অ্যাসথেটিক বা নান্দনিক যেটাকে বলে আর কি, হ্যাঁ, বা রোমান্টিক বলে কিছু ম্যাথ ম্যাথ পাওয়া যাবে, খুবই সিম্পল, সিম্পল ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট, সিম্পল ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট, সিম্পল ক্রিটিক্যাল বাট নট ডিফিকাল্ট। হুম, এসসিডিএন, হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। এটা কি বলছে, সাইন স্কয়ার ওমেগা টি, এই একটা অপেক্ষক, একটা ফাংশন, অপেক্ষকের বাংলা কি, সরি ইংরেজি কি, ফাংশন, ফাংশন বাংলা কিন্তু অপেক্ষক বলে আর কি। ওকে, আজকে কারো কোনো সারা শব্দ দেখছি না, কারণ লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে আসতে আর কি। যাই হোক, তো ছেড়ে দেবো, এটা করে ছেড়ে দেবো। তো এইটার অপেক্ষক, হ্যাঁ অপেক্ষক যে সরল গতি নির্দেশ করে তার পর্যায়কাল বের করো, এটা পর্যায়কাল বের করো, হ্যাঁ পর্যায়কাল বের করো। ওকে, তো এখন এটা সমান সমান কি, এখান থেকে কিছু একটা আনতে হবে। আমি যদি মানে এই ধরনের প্রশ্নগুলো কি করবো, অনেক সময় বোঝা যাচ্ছে না তার পর্যায়কাল কি, এখানে পর্যায়কাল কি করবো, ওমেগা পর্যায়কাল, ওমেগা, ওমেগা মানে হচ্ছে
2 পাই/t, হ্যাঁ, t=2 পাই/ω, এরকম বের করবা না, এরকম কিছু না, এটা একটা ভেঙে চলে ফেলতে হবে। হ্যাঁ, যেমন 1/2 × 2 sin² ωt, এটা লিখলাম। ওকে, ঠিক আছে, 2 sin²θ, 2 sin²θ, তাহলে এটার সূত্র কি হবে? 1 মাইনাস cos হয়, দেখো, হাফ টাইমস হাফ, এই একটা ফাংশন আসলো। কিন্তু এখানে এইটা সরল দোলগতি নির্দেশ করে। হ্যাঁ, এই ফাংশনটাকে ভাঙলে আর একটা ফাংশন পেলাম সরল, এটার এটার কম্পাঙ্ক কত? ওমেগা। এটার ওমেগা হচ্ছে কত? 2 পাই। এটার কম্পাঙ্ক ওমেগা প্রাইম সমান সমান 2ω। হ্যাঁ, এই তো। আর আমরা জানি কি, t=2 পাই/ওমেগা প্রাইম দিলাম আমি একে, তাহলে কি হচ্ছে 2 পাই/2ω, দ্যাট মিনস পাই ডিভিশন ওমেগা। তাহলে এইটাই কিন্তু পর্যায়কাল নির্দেশ করতেছে। হ্যাঁ, এই যে সিম্পল যে বিষয়গুলো এইভাবে করা যায়, এভাবে ম্যাথ গুলো করা যায়, এই ধারণাটাই কিন্তু যথেষ্ট। হ্যাঁ, তার মানে এরকম যদি কোনো কিছু ফেস করো কোনো সময়, এমসিকিউ বুয়েটে কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, মেডিকেলে এত কঠিন কিছু আসে না, বা সিম্পল বেসিক নলেজ গুলো আসে, তাহলে কিন্তু তুমি পারবা এটা। ঠিক আছে, আজকাল বেশিক্ষণ লাইভে থাকছি না। হ্যাঁ, হঠাৎ করে আসা হয়েছে, এরপরে একটু সময় নিয়ে বলে কয়ে আসা হবে। মানে একদিন আগে অন্তত অবশ্যই বলবো, সবাইকে পাওয়া যায় না এভাবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, আর ম্যাথগুলো না করি, পরে আমরা আরো কিছু ম্যাথ করব। প্রতিদিনই লাইভ আসার চেষ্টা করি, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। ওকে, সকলে ভালো থেকো।